হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। দুপুরে আজকে তোমার এবং তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখব। তো চলো রিডিংটা শুরু করি। তার আগে যেগুলো বলে থাকি, যে অনেকেই বলো যে কেন বারবার একই কথা রিপিট করছো, কিন্তু যারা নতুন আছে তারা তো এই ব্যাপারে জানে না, তো তাদেরকে তো জানানো উচিত, তাই না? তো সেই জন্যই বলা, এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। কিন্তু ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। কারণ ইউনিভার্স তোমাকে মানে আমার মাধ্যম দিয়েই তোমাদেরকে জানাচ্ছে। ইউনিভার্স না চাইলে কিছুই হতো না। তো এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যারা যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই ম্যাচ করবে। তো চলো দেখা যাক ইউনিভার্স তোমার জন্য কী রেখেছেন। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে কী কারেন্ট ফিলিংস আছে, তার আজকের কী কারেন্ট ফিলিংস আছে, সে আজকে কী ভাবছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আজকে দুপুরে তার কী ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। না সরি, একটু ভুল হয়ে গেল। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা, তাদেরকে নিয়ে আজকে দুপুরে কী ফিলিংস লাগছে, কী ভাবছে, তার কি এনার্জি কোনো চেঞ্জ হয়েছে, সে কী ভাবছে, তার চিন্তাভাবনার মধ্যে কি কোনো পরিবর্তন এসছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষ, তাদেরকে নিয়ে আজকে সকালে কী চিন্তাভাবনা রাখছে, কী ভাবছে। তো চলো দেখা যাক, শুরু করি কী আসে। প্রথম কথা, তোমার জন্য মন খারাপ করছে, কান্নাকাটি করছে, যে দুপুরবেলা যেহেতু কন্ট্যাক্ট করতে চাইছে, হয়তো তোমার কাছে বিয়ের কমিটমেন্ট নিয়ে আসতে চাইছে। আজকের দিনে তার কোথাও মনে কষ্ট হয়েছে, সেই জন্য খুব কষ্টও পাচ্ছে, যেন কোথাও না মানুষটা আটকা পড়ে গিয়ে যেন বেরোতে পারছে না। হয়তো পরিবার দিক দিয়ে হয়তো এমন চাপ আসছে, এমন প্রেশার ক্রিয়েট করছে, হয়তো সেখান দিয়ে বেরোতে পারছে না, এটাও হতে পারে। সেই জন্য মানে কোথাও যেন একটা আটকে পড়ে আছে, বেরোতে পারছে না। তো তোমার কথা প্রচণ্ড ভাবছে দুপুরবেলা, যে ভীষণ ইমোশনাল হয়ে উনি আজকে তোমাকে তোমার সাথে, মানে উনি এটা কল্পনা করছেন বলতে পারি, তোমার সাথে সেলিব্রেশন করার কথা ভাবছে, সাথে তোমাকে ওনার সোলমেট ভাবছে, যে তুমি আমার সোলমেট, তুমি আমাকে ভালোবাসো এবং আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না। এই মেসেজগুলো তোমাকে দিতে চাইছে, যে তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি এবং আমি তোমার সাথেই থাকতে চাই, তোমার সাথেই এগিয়ে যেতে চাই জীবনে। এগুলোই আর কি ভাবছে দুপুরবেলা। এবং তোমাকে ওনার সোলমেট ভাবে, সাথে তোমার সাথে সেলিব্রেশন করার কথা উনি ভীষণ পরিমাণে ভাবছে। তোমার কাছে আসার সুযোগ খুঁজছে, যে কীভাবে কন্ট্যাক্টটা করবো তোমার সাথে, কীভাবে যোগাযোগটা করবো। উনি এইটুকু মানে করছেন, এটাই ভাবছেন যে তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে হয়তো অনেকটা বার্ডেন পেরোতে হবে, মানে বাধা বিপত্তি হয়তো পেরোতে হতে পারে, কিন্তু সেটুকু উনি করে নেবে। ওনার পেছনে সামনেই চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র চলছে, কিন্তু উনি সবগুলোকে পার করিয়ে আসবে। সাথে উনি যে কেরিয়ারের দিকটা করছিলেন সেটা নিয়েও ভীষণ ফোকাসড রয়েছেন, মানে কেরিয়ারের দিকটা নিয়ে খুব মানে করছেন, চাপে রয়েছে, মানে চিন্তাভাবনা করছে, চেষ্টাও করছে যাতে আরও উন্নতি করা যায়, বা আরও ভালো চাকরি পাওয়া যায়, আরও বেটার জব পাওয়া যায়, প্রমোশন পাওয়া যায়, এগুলো চিন্তাভাবনা কিন্তু মানুষটা করছে। টাকা পয়সা নিয়েও খুব করছে, চিন্তাভাবনা করছে। আজকে দুপুরে গিয়ে মানুষটা খুব কষ্ট পাচ্ছে, কি আঘাতের মানে কোন আঘাতের জন্য আমি ঠিক বলতে পারছি না, কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানুষটা। যে উনি ওনার লাইফের মানে ওনার জীবনের বলি, ভাগ্যের বলি, ওনার ভাগ্যের চাকাটা ঘুরতে চলেছে। আজকে দুপুরে এনার্জি এটা, ওনার ভাগ্যের চাকা উনি নিজেই ঘোরাবেন। তো ঘুরিয়েই মানে যে খারাপ সময়টা ওনার যাচ্ছে সেটাকে উনি ভালো সময় এবং পজিটিভ সময় নিয়ে আসবে। আচ্ছা, উনি তোমাকে ইমপ্রেস করতে চাইছে। কীরকম জিনিস দিয়ে তোমার কাছে আসতে চাইছে বলো তো? যেগুলো একটু পুরানো দিনের জিনিস হয়, পুরানো দিনের গয়না হতে পারে, পুরানো দিনের শোপিস হতে পারে, সেই রকম চিন্তাভাবনা ওনার আছে, যে এইরকম কিছু একটা নিয়ে তোমার সাথে যোগাযোগ করতে আসবো। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু উনি সুযোগটা নিতে পারছে না, মানে উনি বুঝেই উঠতে পারছে না যে এটা কি আমার জন্য ঠিক না ভুল।
এরকম একটা এনার্জি ওনার দেখছি। মানে উনি কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কি আমার জন্য ঠিক হবে। উনি ওনার কোনো প্রিয় মানুষ, কোনো গুরু বা কোনো মানে কি বলবো, উনি যার কথা মানেন, কোনো স্যার হোক, কোনো কলিগ হোক, কোনো বন্ধু হোক, কারোর কাছে একটা উনি উপদেশের জন্য গিয়েছে, সাজেশনের জন্য গিয়েছে যে আমার কী করা উচিত, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কী করা উচিত, আমি কী করবো, এর থেকে কী করলে আমি বেরোতে পারবো, আমি ওর সাথে যোগাযোগ করতে পারবো। এইরকম একটা সিচুয়েশানে উনি রয়েছেন। ওনার সামনে কিন্তু প্রচুর অপশানও রয়েছে, কিন্তু উনি অপশান এখনও চয়েস করেননি। সাথে ওনার লাইফের একটা অধ্যায় শেষ হয়ে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেটা ওনার জন্য ভীষণ ভালো। একটা সার্কেলের এন্ড হয়ে নতুন একটা সার্কেলের শুরু হবে, কারণ যেহেতু এটা ফুল মুন চলছে, তো সব কিছু নেগেটিভ জিনিসগুলো কেটে পজিটিভ দিকে ওনার লাইফটা এন্টার করবে। তো এটাই ছিল আজকে দুপুরের কারেন্ট ফিলিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। রিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। বাই সবাইকে।